বন্যা যেহেতু হচ্ছে, অনেক মানুষ পানিবন্দী রয়েছেন। এই সময়ে, বন্যার সময়ে এবং বন্যা পরবর্তী সময়ে কি কি ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে আমরা পড়তে পারি, আপনি সেগুলি যদি একটু ইনলিস্ট করে বলেন প্রথমে। সকল দর্শককে আমার শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই বন্যাকালীন যে ঝুঁকি এবং স্বাস্থ্য ঝুঁকি, জীবনের ঝুঁকি, এগুলো নিয়ে একটু কথাবার্তা বললে মনে হয় সবারই সুবিধা হবে। যারা শুনছেন তারাও জেনে রাখবেন এবং যাদেরকে পৌঁছে দিতে পারেন তাদেরকেও পৌঁছে দেবেন। বাংলাদেশে বন্যা প্রতি বছর হয়ে থাকে প্রাকৃতিক দুর্যোগের অংশ হিসেবে, এবং এর ফলে মানুষের জীবন, মাল সম্পদ এবং স্বাস্থ্য ব্যবস্থা ঝুঁকিতে পড়ে। আর আমরা জানি যে যেহেতু বন্যার সাথে পানির সংযোগ, অর্থাৎ পানি সম্পর্কিত রোগগুলো বেড়ে যায়, এবং মশা সংক্রান্ত, যেহেতু পানিতে আবার মশা সংক্রমণ হয়, সেই জন্য যেগুলো হয় ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং কলেরা, আর পানি সংক্রান্ত যেগুলো হয় যেমন কলেরা, টাইফয়েড, জন্ডিস, এগুলো সব প্রাদুর্ভাব ঘটে। তাহলে আমরা এভাবে যদি বলি যে একটা পানি সংক্রান্ত সংক্রমণের জন্য ভাইরাস এবং ব্যাকটেরিয়া, একদিকে আপনার অন্যদিকে আবার ত্বকেরও সমস্যা হতে পারে। দীর্ঘক্ষণ পানিতে পা ভিজে থাকে, শরীর ভিজে থাকার ফলে ত্বকে নানা ধরনের সংক্রমণ হয়। আবার অন্যদিকে এটা ব্রড সেন্স বলছি যে মানুষের সব কিছু হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে, নানা ধরনের হয়, তখন মানুষ দিশাহারা হয়ে কোথায় কি করবে, এই জিনিসটা সবাইকে, জনগণকে অবহিত করায় কোথায় সাহায্য নিতে হবে, কী করতে হবে এবং কী ধরনের সমস্যা হলে কী ধরনের সমাধান খুঁজতে হবে। জি, আমরা জানি যে বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের রোগ হতে পারে, পানিবাহিত রোগ বা খাদ্যবাহিত রোগ। আপনি বলেছেন যে স্ট্রেস একটি থাকবে, অবশ্যই মানসিক একটি ঝুঁকির মধ্যে রয়েছে। তাছাড়াও মানুষ যেহেতু উদ্ধার কাজে অংশগ্রহণ করছে, তাদেরও অনেক ঝুঁকি থাকে, তাদেরও জীবনের ঝুঁকি থাকেন। আমরা ড্রাউনিংয়ের অনেক বা পানিতে ডুবে যাওয়ার অনেক কথা শুনে থাকি, বিশেষ করে শিশুদের বা বয়স্ক মানুষদেরও এরকম সমস্যাগুলো হতে পারে। যদি খাবার দাবারের কথা আমরা শুনি, এই সময়টিতে আসলে কোন কোন ধরনের খাবার খাওয়া উচিত বা কি ধরনের খাবার মানুষকে কিছুটা হলেও সুস্থ রাখতে পারে বা তার জন্য, শরীরের জন্য উপকারী হবে? আচ্ছা, প্রথমত আমরা বলে রাখি যে এই বন্যার সময় যেহেতু সকল সুযোগ সুবিধা এবং যোগাযোগ ব্যবস্থা অনেকটাই বিচ্ছিন্ন হয়ে যায়, তো তখন স্বাভাবিক যে খাবারগুলো, মানুষ যে খাবারগুলোকে বেঁচে থাকে, একটা হলো পানি প্রথমত, আর দ্বিতীয়ত পুষ্টিকর খাবার যেমন তাজা শাকসবজি, ফলমূল, কিছু প্যাকেজ বিস্কিট এবং চিরা, মুড়ি, খই, এই জাতীয় খাবারগুলো মানুষের কাছে দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। এবং এখন আমরা জানি খাবারের কথা বলছেন এবং বিশুদ্ধ পানির কথা বলছেন। আমরা পানি বিশুদ্ধকরণের যে উপায়গুলো রয়েছে, যতটুকুই পানি পাওয়া যায়, অবশ্যই বন্যার পানি বা বাইরের পানি তো এই সময় খেতে পারবেন না মানুষ। পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া সম্পর্কে যদি আমাদেরকে একটু অবহিত করেন, তাহলে বিভিন্ন অঞ্চলে মানুষ এই প্রক্রিয়াটি গ্রহণ করতে পারে। আচ্ছা, হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রাথমিক জীবন ধারণের জন্য এবং ঝুঁকি এড়ানোর জন্য পানিটাই প্রথমত আমাদেরকে বিশুদ্ধ করে নিতে হবে। এবং আমরা জানি যে প্রাথমিকভাবে কমপক্ষে অন্তত আধা ঘন্টা যদি ফুটিয়ে পানি খাওয়া যায়, এবং বয়েলিং ওয়াটার মানে একদম টকবক করে পানি ফুটবে এরকমভাবে পানিটাকে ফোটাতে হবে, সেটা হলো একটা। আর যদি কারো হাতে হ্যালোজেন ট্যাবলেট বা ক্লোরিন ট্যাবলেট থাকে, তাহলে সেই ট্যাবলেট মিশিয়েও করা যেতে পারে। আর যদি ব্লিচিং পাউডার থাকে, যেমন একটা জায়গায় হয়তো বন্যা আছে চলছে এবং সেখানে একটা টিউবওয়েল আছে, সেই টিউবওয়েলের মধ্যে আমরা কিছু ব্লিচিং পাউডার ঢেলে দিলাম, 4 চামচ বা এরকম একটা, বা আর একটু বেশি ব্লিচিং পাউডার ঢেলে দিয়ে আমরা 1 ঘন্টা রাখলাম, তারপর 1 ঘন্টা পানি ফেলে দিলাম টিউবওয়েলে, সেই টিউবওয়েলে পানিও খাওয়া যেতে পারে যদি কিছু না পাওয়া যায়। আর একই সাথে পানি যখন খাবারও বিশুদ্ধ করে নিতে হবে, অর্থাৎ পরিষ্কার খাবার পরিষ্কার প্লেটে বা পরিষ্কার পাত্রে খাবারটা পরিবেশন করতে হবে। হাত সাবান দিয়ে ধুয়ে নিতে হবে আগে পরে, কারণ এই পানি বাহিত রোগগুলো মানুষকে ঝুঁকির কারণ হয়ে যায় জীবন এবং স্বাস্থ্যের। জি, অবশ্যই।